এ কি, তুমি বাসর ঘরে কেন ঢুকেছো? অসভ্যতার একটা সীমা আছে। স্কুলে পড়ার এইটুকু সেন্স হয়নি কখন কার রুমে ঢুকতে হয়। এরকম ব্যবহার করছো কেন ভাবি? ননদ ভাবির সাথে একটু মজা করবে, এটাই তো নিয়ম। আজকে কি তোমার বাসর যে তুমি বাসর ঘরে ঢুকেছো? ছি ছি ভাবি, কি বলছো তুমি এসব? তাই সুন্দর ইস রে, ভাবিটা কি সুন্দর রে। কি ভাবিটা সুন্দর, ভাবিটা সুন্দর? যাও এখান থেকে, যাও। যত সব, যার আসার কথা তার কোনো নাম নেই, এরা এসে হাজির। বাহ, শাশুড়িও চলে আসছে। এক কাজ করেন, শ্বশুরকেও সাথে করে নিয়ে আসেন, সবাই মিলে একসাথে বাসর রাত কাটাই। আচ্ছা, ওরা নয় ছোট, না বুঝে এমন করেছে, তুমি এত রিয়াক্ট করছো কেন? মেয়েকে তো ভদ্রতা শিখাতে পারেন নাই, তার উপরে আমার উপর চোটপাট। মা মেয়ে দুজন একই রকম। তুলি, চলে আয়। আয়। প্রথম দিনে সবাইকে সাইজ করে দিয়েছি, আর কেউ আমার সাথে তর্ক করতে আসবে না। কিন্তু এই গাধা রাকিবটা এখনো আসছে না। এক কাজ করি, সিগারেট খাই। সিগারেট তো খাবো, কিন্তু লাইটার কই? লাইটার দেখাচ্ছে, সিগারেট তো বের করি। উফ, এই রাকিবটা এখনো আসছে না। বাবা, জানো ভাবি আমার সাথে কত খারাপ ব্যবহার করলো। আমি তাকে আজকে উইশ করতে গেলাম, সে আমাকে কিভাবে তাড়িয়ে দিল, আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। খুব ভালো করেছি। তোর কি দরকার ছিল অত রাত ওই রুমে যাওয়ার? ওরা নিশ্চয়ই টায়ার্ড হয়েছিল, এই জন্য বিরক্ত হয়েছে। যা, এখন ঘুমাতে যা। লাইটারটা যে কই পায়। এতক্ষণ কোথায় ছিলে তুমি? ওরা ছাড়ছিল না। আমার সব বন্ধুরা কি সব বাজে বাজে নোংরা নোংরা কথা বলছিল। আমি না লজ্জা একদম লাল হয়ে গেছি। ছি ছি ছি, মুখের মধ্যে কোনো কথাই আটকায় না। এভাবে মানুষ কথা বলে বুঝি? কি বাজে কথা বলছে? ছি 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 ছি, আমি সে কথা তোমাকে কিভাবে বলবো? আমার তো লজ্জা শরম আছে, ওদের তো লজ্জা শরম নাই। আস্ত একটা গাধা। এই, তুমি সরো তো। আমি ঘুমাবো। আমার খুব বাজে শোনাচ্ছে। আরে আরে, আজকে বাসর রাত। বাসর রাতে জামাই বউ একসাথে ঘুমায়, আর আমার সাথে ঘুমাতে হলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করবো? এই, বলো না কি কাজ করব। তুমি যা বলবে আমি সব কাজ করব, তোমার জন্য আমি সব করতে পারবো। হ্যাঁ। যদি কাজটা না করতে পারো, তাহলে আমার সাথে আর ঘুমাতেও পারবে না। কাজটা কি খুব কঠিন? না, চেষ্টা করলে পারতে পারো।
সংসারে যত দায়িত্ব আছে এবং সংসারের চাবিটা সেটা তুমি মায়ের কাছ থেকে এনে আমাকে দিবা। আর যদি মা জিজ্ঞেস করে তখন তুমি বলবা আজ থেকে সংসারের সমস্ত দায়িত্ব আমার। আর যদি জিজ্ঞেস করে এটা কে বলেছে তখন তুমি কি বলবা? কেন আমি বলবো তুমি আমাকে শিখিয়ে দিয়েছো, তুমি আমাকে ওখানে পাঠিয়েছো। কি বললা? হ্যাঁ, চুপ। শোনো, সুন্দরী বউয়ের হাতে বাসর ঘরে চড় খাওয়ার মজাটাই আলাদা এবং এটা সৌভাগ্যের ব্যাপার। সত্যি বলছো? সৌভাগ্যের ব্যাপার? তাহলে তো আমি অনেক সৌভাগ্যবান। এখন কথা শোনো, মায়ের কাছে গিয়ে বলবে চাবি নেওয়ার কথা তুমি বলেছো, আমি না। এখন যাও, গিয়ে শুধু চাবিটা নিয়ে আসো। তাহলে তুমি বসো, আমি যাব আর আসবো, সাথে করে চাবি নিয়ে আসবো। হ্যাঁ, আই দাঁড়া, বিড়ি খাবো। তুই গিয়ে লাইটারটা নিয়ে আয়। তুমি বিড়ি খাবা? আচ্ছা, যা লাইটার নিয়ে আয়। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বেশি কথা বলে তোরেও খাওয়াই দিব একদম। আমি বিড়ি খাই না। কিন্তু আমি বিড়ি খাই। এখন যার গিয়ে লাইটার নিয়ে আয়। দেখছিস না আমি বিড়িটা খাবো। ঠিক আছে, যাচ্ছি। কি রে রাকি, এত রাতে তুই এখানে? কি হয়েছে? মন খারাপ কেন? আমাকে মেরেছে। মেরেছে? কে মেরেছে? না, আমাকে আবার কে মারবে? তোমার সাথে একটু দুষ্টামি করলাম আমি। ও, তো যা ঘুমাতে যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বাড়ির চাবিটা লাগবে। চাবি? চাবি দিয়ে কি করবি? ও চেয়েছে। ও চেয়েছে? কে চেয়েছে? বোঝো না কেন? তোমার বৌমা। আরে এত রাতে চাবি দিয়েও কি করবে? সকালে নে। বলেছিলাম সকালবেলা চাবি দেওয়ার কথা, কিন্তু সে বলেছে চাবি না দিলে চলে যাবে, রাতে সে থাকবে না এখানে। চাবি? চাবিটা এখন দিয়ে দিতে হচ্ছে। দেও না। ধর। যা। আবার কি? একটা ম্যাচ হবে। একটা চড় মেরে না দাঁত সবগুলো ফেলে দেবো। বেয়াদব কোথাকার। ম্যাচ রান্নাঘর আছে, আমার কাছে আছে। ওখান থেকে নিয়ে নে। আর ম্যাচ দিয়ে কি করবি এত রাতে? আমি কিছু করবো না, তোমার বৌমা চেয়েছে তাই। তুই যা তো আমার সামনে থেকে, যা বেরো বেরো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, কি যে হবে আমার সংসারটা। আল্লাহ তুমি রক্ষা করো। তোমার চাবি। আর ওই হয়েছে কি, ম্যাচ পাইনি, লাইটটা নিয়ে সেটা হবে। হবে, ধরাই দে।
এই জানো, টিভিতে দেখেছি ওখানে বলতেছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তুমি খেও না, হ্যাঁ? তুই খাবি? জি, জি, জি। তাহলে ধরে দে, জ্বালা। তো দেখছি কিসের? মজা লাগে না? লাগে না? কেন? দেখতে কত মজা, কত মজা। দেখ না। তুমি সিগারেট খাও, আমি খাবো না। দূর হ। তো না, তুমি সিগারেট খাও, আমি ঘুমাই। আর শোনো, সিগারেট খাও ভালো কথা, ধোঁয়াও খায় বলো, হ্যাঁ? তো আমি ঘুমাবো, হ্যাঁ? তুই তো খাইয়ে ঘুমা। আস্ত একটা কাজ, সিগারেট খাওয়া যায় না, আবার ঘুমায়ও গেল। ধুর। এই বদমাইশ, তুই এখানে কি করস? হ্যাঁ, তুই কি মারস কেন? এখানে কি তোর? যা। আমি জানি বুড়া, তুমি সব দেখতেছো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই ছোট্টা, তুই দিকে তাকাস কেন? হ্যাঁ, এইটা আপনি কি করলেন ভাবি? খালাম্মার গয়না চুরি করতেছেন? আমি দেখছি আপনি সিগারেটও খান। এদিকে। কি কইলে আবার ক? আপনি সিগারেট খান, আমি তাও দেখছি। খালাম্মার গয়নাও চুরি করতেছেন, বেয়াদব বউ। যত বড় মুখ তত বড় কথা। যা যা, আমার বাড়ি আমার ঘর, আমি কি করব না করবো সেটা আমার ব্যাপার। মা নাস্তা দাও। নাস্তা কিচ্ছু বানাইনি আমি।
আমার কিছু ভালো লাগছে না। কিন্তু কেন? কেন আবার জিজ্ঞেস করছিস? তুই জানিস না কেন? কি ভাবির জন্য মন খারাপ তোমার? টেনশন করো না মা, সব ঠিক হয়ে যাবে। টেনশন করব না? নতুন বউ বাড়িতে আসতে না আসতে কত কিছু ঘটে গেল। কত আশা করেছিলাম ছেলেটা বিয়ে করে নতুন বউ নিয়ে আসলে সংসারটা সুখী হবে। আমার সব আশা নষ্ট হয়ে গেছে। আচ্ছা মা, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমাকে নাস্তা দাও, আমার স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে। তোকে একা দিলে হবে? সবাইকে ডেকে নিয়ে আয়। আচ্ছা আমি ডেকে নিয়ে আসছি। আর পারছি না আমি। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। সারাটা জীবন এই সংসারটাকে কত সুন্দর করে আমি আগলে রেখেছিলাম। মনে করেছিলাম নতুন বউ এসে সংসারটা হাল ধরবে, কিন্তু সে এসে তো আমার সংসার ছিনিয়ে নিল। আমার চাবির গোছাটাও নিয়ে নিয়েছে। মেয়েটার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, নাস্তা করবে, তাও আমি দিতে পারছি না। আমার কি হলো? মা, আমার স্কুলের বেতনটা দিতে হবে, আর আজকেই লাস্ট ডেট, না দিলে আমার ফাইন হবে। আর ভাইয়ের বিয়ের জন্য আমি তোমাকে বলতে ভুলেই গেছি। বেতনের টাকা এখন তার আমার কাছে নেই, এখন সব কিছু বউর কাছে, কারণ চাবি আমি বউর কাছে দিয়ে দিয়েছি। কেন? তোমার চাবি ভাবির কাছে কি করে? তাতে কি হয়েছে? তোর যখন যেটা লাগবে তোর ভাবের কাছ থেকে চেয়ে নিবি, সমস্যা কি? এখন এই সংসার সব কিছু আমার তার কাছে যেতে হবে। মা তুমিও না। ভাবি আমার স্কুলের 600 টাকা বেতনটা দাও, আর সাথে 40 টাকা রিক্সা ভাড়া। আজকেই লাস্ট ডে, না দিলে আমার ফাইন হবে। সকাল হতে না হতে 650 টাকা? এত টাকা খরচ দিতে পারবো না। আমি টাকা ঘুরতে বা পিকনিক করতে নিচ্ছি না, আমার স্কুলের বেতন দিতে হবে, আর আজকেই লাস্ট ডে, টাকাটা দাও। তুমি ফ্রি কোনো স্কুলে ভর্তি হতে পারো না? এমনিতে তো লেখাপড়ার রেজাল্টের যে ছিঁড়ি। তুমি এক কাজ করো, ফ্রি কোনো স্কুলে ভর্তি হয়ে যাও। মা, আমার স্কুলের বেতনটা তোমার বৌমা থেকে এনে দাও, আমার তার সাথে কথা বলতে ভালো লাগছে না। তুলির বেতনটা লাগবে বলে তোমার কাছে বারবার যাচ্ছে, তুমি শুধু শুধু কথা বাড়াচ্ছ কেন? আমি আগেই বলেছি দিতে পারবো না। আর তাছাড়া আপনার মেয়েকে বলবেন ফ্রি কোনো স্কুলে ভর্তি হতে। বাসায় কত মানুষ, আর তার মধ্যে একজন তো আছে আদমোড়া, মানে খরচের একটা পাহাড়। বৌমা, দেখি সরতা, তুমি কার জন্য কি বলছো বুঝতে পারছো? উনি কে তুমি জানো? উনি হচ্ছেন তোমার শ্বশুর, আর শ্বশুর মানে বাবা। শ্বশুর? শ্বশুর মানে বাবা? এসব আদব কায়দা আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে? মূর্খ মহিলা আসছে আদব কায়দা শিখাইতে। কি বললে তুমি? তুমি আমাকে মূর্খ মহিলা বলছো? দুদিন যেতে না যেতে তুমি আমাকে মূর্খ মহিলা বলছো? তাহলে সারা জীবন সংসার করবে কি করে?
চাবির গোছাটা তো তোমাকে আমি ঠিকই দিয়ে দিলাম, আর কি চাও? তিল তিল করে যে সংসারটা আমি গড়েছি, বংশ পরম্পরা, সেই চাবি তো তোমার কাছেই যেত। তাহলে তুমি আমার সহজ সরল ছেলেটাকে দিয়ে বিয়ের রাতে চাবি কেন চেয়ে পাঠালে? কেন তুমি বললে আমাকে চাবি দিতে? আদব কায়দা কিছু শেখো। ও, আদব কায়দা শিখবো, আর আপনি যে আমাকে বেয়াদব বললেন? মা, তুমি আমার বউকে বেয়াদব বলেছো? মা, আপনি আমার হাজবেন্ডের গায়ে চড় দিলেন? ও, ওটা তোমার হাজবেন্ড? আল্লাহ, আমি তো বুঝতেই পারিনি যে এটা তোমার হাজবেন্ড। আমি জানতাম না। 10 মাস 10 দিন আমি যাকে পেটে ধরেছি, যাকে আমি তিল তিল করে মানুষ করেছি, যাকে আমি বড় করেছি, সে আজকে তোমার হাজবেন্ড হয়ে গেছে। আমার কিচ্ছু না। শাট আপ, মূর্খ মহিলা। এই চলো আমার সাথে। এই, টেবিলে নাস্তা বানাচ্ছে, আমি নাস্তা খেয়ে যাই। তোমার আজকে আমি জন্মের খাওয়া খাওয়াচ্ছি, চলো আমার সাথে। এমন করো কেন? একটু খাবো তো। তোমার মা আমাকে আজকে কত অপমান করলো, আর তোমার খাওয়ার শখই মিটে না। তোমাকে আজকে আমি জন্মের খাওয়া খাওয়াবো, বুঝছো? শোনো, এখন থেকে আমি যা বলবো, ঠিক যেভাবে বলবো সেভাবে চলবো। তোরে আমি পুরুষ বানাবো, তোরে বিড়ি খাওয়া শেখাবো। চল বিড়ি খাবো, চল। সবার সামনে বিড়ি খাবো? সবার সামনে না, সবার সামনেই খাবো। সমস্যা? চল চল চল। যাবো, কলাগুলো নিয়ে যাই। চলা তোর মুখের মধ্যে দে ভাই। বাবা, দেখলে ভাবি মার সাথে কেমন ব্যবহার করলো? তুমি কি এখন উঠবে না? তুমি কি কিছু বলবে না? তুমি কি এর প্রতিবাদ করবে না? বাবা, বাবা উঠো, উঠো বাবা। এত কিছুর পরেও তুমি চুপ করে থাকবে? কিচ্ছু বলবে না? কথা বলো, একটু তো কথা বলো। আজ তুমি যদি কথা বলতে পারতে, তাহলে আমাদেরকে এভাবে অপমানিত হতে হতো না। সবই তো দেখতে পাচ্ছ, সব শুনতেও পাচ্ছ, শুধু কথা বন্ধ। কথা বলো, কথা বলো, কিছু তো বলো। মা, কিরে তুলি, তুই ধুম মেরে আছিস কেন? সারাদিন চুপচাপ, তোর কি মন খারাপ? হ্যাঁ রে, মনটা আসলে খুব খারাপ। নতুন ভাবি বাসায় এসেছে, তার আচার ব্যবহার একদমই ভালো না। ভাই সহজ সরল মানুষ, সঠিক বিচার করার সাহসও তার নেই, আর ভাবি সেই সুযোগটাই নিচ্ছে। কাল রাত্রে মাঠ থেকে চাবিটাও নিয়ে নিয়েছে। জানি না সে কি চাচ্ছে, আমার পড়াশোনার বেতনও দিচ্ছে না। আমার মনে হয় কি তোর ভাবি পড়াশোনাই করেনি, না হলে তো তার স্কুলের বেতন সম্পর্কে ধারণা থাকা উচিত ছিল। সে মনে হয় তোর পড়াশোনাই বন্ধ করতে চাচ্ছে। কি জানি,
সে যা করছে আমাদের সংসারে, আর তোরা পিকনিকের কথা বলিস, আমার মনে হয় না সে আমাকে পিকনিকের টাকা দিবে। দরকার হলে আমরা তোর ভাবির কাছে রিকোয়েস্ট করবো, তোর যেতেই হবে। একদমই না, সে অনেক বেয়াদব। খারাপ দেখা ব্যবহার যাবে সে কত বেয়াদবি করতে পারে। তুই চল আমাদের সাথে। করে। আমি যাব না। আরে তুই আমরা চল, মানা করবো। আমরা রিকোয়েস্ট করবো। আয়, আমি বলছি না। আরে আয় আয়, আজও আরে আয় চল। তোরা বুঝতেছিস না, তারা রাজি হবে না। রাজি হবে, আয় দেখা আমি যাবে। না করতেছি তোদের। রতন, তোর খালুকে একটু পানি খাওয়া। এই চামিচ দিয়ে তুলে তুলে সুন্দর করে খাওয়া। ওয়ালাইকুম সালাম মা। কেমন আছেন চাচি? এই তো আছি আল্লাহ। যাও বসো তোমরা। চাচি, যার জন্য এসেছিলাম, আসলে আমাদের স্কুল থেকে পিকনিকের ব্যবস্থা করেছে, তো আমরা চাচ্ছি তুলিও আমাদের সাথে যাক। পিকনিক? কিসের পিকনিক? আর কোথায় যাবে তুলি? আমাদের স্কুল থেকে পিকনিকের ব্যবস্থা করেছে, ওখানে ওর যাওয়ার কথা বলতেছি। তো কত টাকা লাগবে শুনি? 2000 টাকা। 2000 টাকা? এত টাকা কোথায় পাবো আমরা? আচ্ছা ঠিক আছে, টাকা আমি ব্যবস্থা করে দিচ্ছি। আপনি টাকাটা কোথায় পাবেন শুনি? আমি কোথা থেকে পাবো সেটা তো আমার চিন্তা, তাই না? তোমাকে চিন্তা না করলেও চলবে। মা তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। নাস্তা? আপনাকে কে বলেছে নাস্তা আয়োজন করতে? আর যে কেউ আসলে কি নাস্তা দিতে হবে নাকি? যে কেউ মানে ওরা আমার বান্ধবী হয়। কারোর সাথে ভালো ব্যবহার না করতে পারলে অ্যাটলিস্ট খারাপ ব্যবহার করো না। তুমি এখানে কি করতেছো? যাও এখান থেকে। কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে! তুমি তো আচ্ছা ছোট মনে নেই, বাড়িতে মেহমান আসলে কিরকম ব্যবহার করতে হয় সেটাও শিখুনি। মা, ও ছোট মনের না, ও আসলে একটা ছোট লোক। কি শিখেছি আর কি শিখিনি আর কি করতে পারি আস্তে আস্তে তোরা সব টের পাবি। সবাইকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেবো। এই, তোমার তো সাহস কম না? তুমি আমার মাকে তুই করে বলছো? বেয়াদব বউ। কি কি বলেছ? আমি বেয়াদব? আমি বেয়াদব? এত বড় সাহস! খবরদার বেশি কথা বলবি না। চেয়েছিলাম আপনার পরিচয়টা বলবো না। তুলি শোন, আমি আমার বড় ভাইকে দিয়ে খবর লাগিয়েছি। ইনি এনার সৎ মায়ের ঘরে বড় হয়েছে। ভালোবাসার মর্ম কি ইনি বুঝে না। আসলে কুকুরের পেটে তো আর ঘি সহ্য হয় না। আর আমরা চাইলে আজকে আপনার হাত দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে পারতাম, কিন্তু আমরা না আপনার মতো বেয়াদব না। তুইও আমাকে বেয়াদব বললি? তোমার এত বড় সাহস? তুমি আমার বান্ধবীর গায়ে হাত উঠালে? ঠিক করেছি। আচ্ছা তোমার বাবা মা ছাড়া তুমি বড় হয়েছো সৎ মায়ের কাছে, এখানে এসে তুমি বাবা মা ভাই বোন স্বামী সবই পেয়েছো, তারপরও তুমি এরকম? তোমার তো এখন নমনীয় হওয়া উচিত। আমি কারোর ভিক্ষা চাই না, আর বেশি বেশি করলে সবার কাছ থেকে সবকিছু কেড়ে নেব। এটা আমার প্রাপ্য, আমার স্বামীর জিনিস আমি ভোগ করব। যেহেতু ব্যাপারটা সবাই জেনে গিয়েছেন, তাই ভালোই ভালো বাসা থেকে বের হয়ে যান, না হলে সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। যত
আসাটাই ভুল হয়েছে রে। যাই। বাবা, তুমি কি কখন উঠবে না? কখনোই অন্যায় বিচার করবে না? আজকে তোমার মেয়ের স্কুলের বেতন দেওয়ার মতো মানুষ নেই। ছোটবেলা থেকে কখনো অভাব অটনা কোনো কিচ্ছুই দেখতে দাওনি, আর আজ কিছু টাকার জন্য তোমার মেয়ের অন্য কারো কাছে হাত পাততে হয়। তুমি কি কখনো উঠবে না? কখনোই অন্যায়ের বিচার করবে না? কখনো আমাদের পাশে দাঁড়াবে না? উঠো বাবা, তোমাকে খুব প্রয়োজন। উঠো, আজ আমরা আর পারছি না বাবা। তুমি কবে উঠবে? কবে এই অন্যায়ের বিচার করবে? উঠো বাবা, উঠো। বৌমা, বৌমা, কি বলবেন বলেন। না যে বলছিলাম, আমার ইনহেলার শেষ হয়ে গেছে, আর রাকিবের বাবার জরুরি কিছু ওষুধও শেষ হয়ে গেছে। একটু রাকিবকে বলবে আমার ইনহেলারটা আর ওর বাবার কিছু ওষুধ নিয়ে আসতে। দেখে তো সুস্থই মনে হচ্ছে, অসুস্থ তো আর মনে হচ্ছে না। শুধু শুধু টাকা খরচ করে কি লাভ? আর রতন আছে না, ওকে দিয়ে ব্যায়াম করান। আর ওষুধ খেলে কি হবে? এই রোগ জীবনেও ভালো হবে না। বরং এই টাকাটা বাঁচিয়ে আমি পিৎজা খাবো। আমার পিৎজা অনেক ভালো লাগে। আচ্ছা, তোমার মুখে কি কোনো কিছু আটকায় না? আদব কায়দার কোনো বালাই কি নেই তোমার? বেয়াদব কেটা। উচিত কথা বললেই সবাই বেজার। আর এই আদমা মানুষটাকে ওষুধ খেয়ে জীবিত করতে পারবেন? আজ আর যত সব ঢং। কোন বিপদ যে আমার ছেলে ঘাড়ে করে নিয়ে আসলো, আল্লাহ জানে। তোমার ছেলেটা বোকাই রয়ে গেল, ভালো মন্দ কিছুই বোঝে না। আর ওর এই ভালো মানসিকতাটাই মানুষ খারাপ ভাবে ইউজ করছে। তুমি কবে সুস্থ হবে? কবে তুমি উঠে দাঁড়াবে? কবে আমার সংসারটা আগের মতো হবে? তুমি ওঠো, কথা বলো। আমি যে আর পারছি না। খালাম্মা, আমার মনে হয় ভাবে কোনো মতলব নিয়ে বাসায় ঢুকছে। ভালো করে খোঁজ খবর নিতে হইবে। সারাক্ষণ আপনার আলমারির দিকে তাকাই থাকে। আচ্ছা, ওটা নিয়ে পরেও চিন্তা করা যাবে। তুই একটু তোর খালুর পা গুলো একটু টিপে দে তো, পা গুলো একটু টেনে দে ভালো করে। হ্যাঁ, আঙ্গুলগুলো টান একটু। হ্যাঁ,
আমরা যে একেবারে অবশ হয়ে যাচ্ছি, অসহায় হয়ে যাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? ওঠো। বোমা, বোমা, কি ব্যাপার, চিল্লাচ্ছেন কেন? তুমি আমার মেয়ের গহনা নিয়েছো কেন? এই বাড়ি সবকিছু আমার, আর গহনা নিতে কারো পারমিশন নেওয়া লাগবে? দেখো, ফাজলামি করার আর অসভ্যতামি করার একটা সীমা আছে, কিন্তু তুমি সীমা লঙ্ঘন করেছো। ওগুলো আমার মেয়ের বিয়ের গহনা, যেখানে ছিল সেখানে ঠিকঠাক মতো রেখে দিয়েছো, কোনোদিন স্পর্শ করবে না। যেহেতু এই বাড়ির সবকিছুই আমার, গহনা একবার যেহেতু নিয়েছি আর ফেরত দিতে পারবো না। হ্যাঁ, যত সব। দেখেছো কত বড় বেয়াদব? এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করে সংসার করবো আর কি করে যে চলবো আমি নিজেই বুঝতে পারছি না। উফ, কি একটা আপদ যে বাড়িতে নিয়ে এসছে। মা, কি হয়েছে মা? এই রতন, কি হয়েছে? আমার আমার ইনহেলার নিয়ে এসছে নাকি দেখ তো। আচ্ছা মা, আমি দেখতেছি। রে, এই আমরা এখন পিৎজা, বার্গার, চিপস, মিষ্টি খাচ্ছি, কেউ ডিস্টার্ব করবি না। দেখো তো, দেখে আসি কে আসছে। আচ্ছা যাও। মানে ভাই ভাবি একটু আনন্দ করছি, সেটাও তো সহ্য হলো না। রাত বাজে 11টা। ভাইয়া, মার এজমা সমস্যাটা আবার দেখা দিয়েছে। তুই একটু বাইরে জানা, মার জন্য একটা ইনহেলার নিয়ে আস। মাকে বলো আজকে রাতটা একটু কষ্ট করতে, আর সারা রাত তো তোমার মায়ের জন্য কেউ দোকান খুলে রাখা নাই। কেন? মা তো তোমাকে দুপুরেই বলেছিল, তুমি ভাইকে বলনি? প্রয়োজন বোধ করিনি তাই। মানুষ এত অসভ্য আর বর্বর হয়, তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। হয়েছে, দেখা শেষ, এখন যাও। এই তুই যা তো যা, খালি খালি ডিস্টার্ব করিস না তো, কালকে এনে দেবো না, যা। এই তুমি আসো। হ্যাঁ, খাও। ওদের নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি দেখবো না সব। আচ্ছা। মা, খুব কষ্ট হচ্ছে মা। রতন, তুই মায়ের একটু খেয়াল রাখ। আমি রামপুর বাসায় যে মার জন্য ইনহেলার নিয়ে আসছি, ওর থেকে টাকা নিয়ে। তুই মায়ের একটু খেয়াল রাখিস। মা, আমি আসছি। আমার খুব খারাপ লাগছে, একটু পানি দিই। আপনি কোনো টেনশন করেন না চাচা।
মা, আমার পক্ষে আর বাবার খরচ দেওয়া সম্ভব না। খরচ চালানো সম্ভব না মানে? তোর বাবার খরচ কি তুই চালাচ্ছিস? টাকা তো সব তোর বাবার। ও মা, এটা তুমি কি বলো? বাবার টাকা আমার টাকা না, আমারই তো টাকা। তাছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছি বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো। এখানে যে চিকিৎসা খরচ টরচ করতে অনেক টাকা যাচ্ছে না, কিন্তু বৃদ্ধাশ্রমে গেলে তো বাবা ফ্রি চিকিৎসা পাবে, বাবারও লাভ হলো, আমাদের সংসারের খরচ বাঁচলো, তাই না? তুই কোথায় বসে কথা বলছিস চিন্তা করছিস? এই বাড়িটা তোর বাবার, আর টাকাও সব তোর বাবার। বাবার টাকা বলে কি আমরা টাকা নষ্ট করব? আর আমাদের ভবিষ্যৎ বলে কিছু আছে না? হ্যাঁ, আরে কি হচ্ছে? তুই মারছিস কেন? আরে, তুমি উত্তেজিত হও না। তোমার উত্তেজিত হওয়া ঠিক না। তোমার সব উত্তেজিত হও না। এত উত্তেজিত হও না। আরে, তুমি বাবা হও। অস্থির হও না। অস্থির হও না, তুমি পাগল। পাগল হচ্ছো? তুমি কি করছো? কি করছো তুমি? হ্যাঁ? শাশুড়িকে রান্না করলে এইটা এইটা তোমার শাশুড়ির বাড়ি। আমি আমি তোমার শাশুড়িকে উপহার দিছি, এইটা তোমার জামাইয়ের বাড়ি না। না, না। এইটা আমার পরিবার। বাবা, আমি স্বপ্নে দেখতেছি বাবা, তুমি এটা দাঁড়াইছো। মা, মা বাবা পায়ে দাঁড়াইছে নিচে, কথা বলতেছে। বাবা, বাবা আমি স্বপ্নে দেখতেছি না তো, আমার ঘুম ভাঙে না, স্বপ্ন নাম জেগে যায়, আমি স্বপ্নে দেখতেছি না তো বাবা। এখন থেকে মা কেউ আমাদের আর অপমান করতে পারবে না, আর কেউ ছোট করতে পারবে না বাবা। যে স্বপ্ন দেখিস না, আমি আমি সুস্থ হয়ে গেছি, আর কেউ তোদের কিচ্ছু বলতে পারবে না। আমি আছি, কেউ কিচ্ছু বলতে পারবে না। বৌমা, বৌমা, তোমার আচরণ দেখে আমি বুঝতে পারছি তুমি বাবা মায়ের আদর পাও নাই, ভালোবাসা পাও নাই। বাবা মা ছাড়া প্রকৃত নিঃস্বার্থ ভালোবাসা বোঝা যায় না মা, বোঝা যায় না। আমি আমি অনেক ভালোবাসা আদর দিয়ে আমার এই সন্তানটিটাকে বড় করছি, অনেক বড় করছি। আমার মনে পড়ে না আমি কোনোদিন তাদেরকে একবার বকা দিয়েছি, গায়ে তো হাত করে দিন নেই নাই। আজ তুমি আমার আমার এই চুরিকে অনেকবার থাপ্পড় মারছ। ও স্কুলে বেতনটাও নাই, তোমার চাকরির সাথে খারাপ ব্যবহার করছো অনেকবার, আমি দেখছি। কিন্তু বুকটা পড়ে গেছে, কিন্তু উঠতে পারি নাই, প্রতিবাদ করতে আমি পারি নাই।
আমি পাই নাই। আমার ভালোবাসা, আমার এই সংসারটা ভালোবাসা সংসার। আরে আরে এই কাজ করো না, বুঝে দিচ্ছি। বাবা বাবা, বুঝবা যেদিন বুঝবা তোমার সন্তানের সামনে যদি কেউ চাপড় মারে তোমার সন্তানকে, তোমার কেমন লাগে সেদিন বুঝবা, সেদিন বুঝবা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আজ পর্যন্ত আপনাদের সাথে যত খারাপ ব্যবহার, যত কিছু করেছি, এগুলোর জন্য আমাকে মাফ করে দেন। কি করব বলেন, ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা, আদর, স্নেহ কোনো কিছুই পাইনি। আমার সৎ মা আমাকে মারতো, শুধু তাই না, আমাকে তার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। আর তাই আমি ভাবতাম সবার কাছ থেকে সব কেড়ে নিতে হয়, না হলে সবাই আমাকে বঞ্চিত করবে। আমাকে মাফ করে দেন মা। কিসের মাপ চাইছো তুমি? কোন কোন অপরাধের মাপ তোমাকে আমি করব? হ্যাঁ, তুমি কি কি অপরাধ করেছো তোমার মনে আছে? তুমি জানো তুমি কি কি অপরাধ করেছো? প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তুমি আমাকে অপমান করেছো। তোমার একটা শ্বশুর অসুস্থ অবস্থায় ওখানে সারা দিন বসে থাকে, মানুষটা কথা বলতে পারে না, তাকে তুমি অপমানিত করেছো। প্রতিটা বিষয়ে তুমি তাকে আঘাত করেছো। আমাকে আঘাত করেছো সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু এই যে মানুষটা যে সারা জীবন কষ্ট করে গেছে তার নিজের ছেলের জন্য, তাকে তুমি প্রতিটা মুহূর্তে অপমানিত করেছো। তাকে এমন এমন কথা শুনতে হয়েছে যা সে প্রতিবাদ করতে পারেনি, কিন্তু ভেতরে ভেতরে সে গুমসিয়ে মরে গেছে। এটা আমি বুঝতে পেরেছি। তোমরা চলে যাও, আমি তোমাদের মুখ আর দেখতে চাই না। মা, এবারের মতো মাফ করে দেন, আর কখনো এমন করবো না মা। কিসের মাপ? কিসের মাপ? মা আমি তোমাদের পা করি না। বাবা, আমি এরকম আর কখনো করবো না বাবা। মাফ করে দেন বাবা। বাবা, মাফ করে দেন বাবা। তোমার বাবা, আমাকে মাফ করবেন না। আমি কখনো বাবা মায়ের ভালোবাসা পাইনি।